আওয়ামী সরকার, শেখ হাসিনার সরকার, দখলদার সরকার, এদের গণবিরোধী নীতির কারণে আজকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। গ্রামে গঞ্জে বিদ্যুৎ শুধু যায়, কখন আসে তার কোনো ঠিকানা নাই। যারা ইতিমধ্যে দেশ থেকে ফিরছেন বলছেন যে একটা আইপিএস এর যতটুকু ইলেকট্রিসিটির ব্যাকআপ দরকার, ওই ব্যাকআপটুকু ইলেকট্রিসিটি পায় না। হয়তো 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, তারপরে আবার চলে যায়। আবার হয়তো 2-3 ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে। যে অহংকার করে প্রধানমন্ত্রী তার উন্নয়নের কথা বলেন, সেই উন্নয়ন কাগজ যেমন থুতু দিয়ে জোড়া লাগালে যে অবস্থা হয়, শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে থুতু দিয়ে জোড়া লাগানো, যার কারণে ধাপাস করে এখন সব ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। যে জীবনের অপর নাম পানি, এমনিতেই ওয়াসার পানিতে নোংরা বীজাণু যুক্ত পানি, বিভিন্ন কীট পতঙ্গে ভরা পানি, নোংরা ময়লা পানি প্রবাহিত। জনগণ ওয়াসার এমডিকে ঘেরাও করেছিল, আজ থেকে জানেন আপনারা 1-2 বছর আগে, বলছে আপনি আগে এই পানি খান, তারপরে দেশের পানি খাবে। সেই পানি এমডি সাহেব খায়নি, জনগণের চাপের মুখে। যে ব্যক্তি পানির দায়িত্বে, তিনি যদি ওই পানি না খান, তাহলে সাধারণ মানুষ ওয়াসার লাইন যেখানে গেছে, যেখান থেকে বাসা বাড়িতে পানি যায়, তাহলে তাদের জন্য আপনি কি দিচ্ছেন? প্রধানমন্ত্রী, আপনি আপনার পরিবারকে, আপনার সন্তান আর ঘনিষ্ঠ লোকজনকে লুট করার সুযোগ দিয়েছেন। ওরা হিন্দুদের সম্পত্তি, জমি জায়গা দখল করেছে, ওরা সাধারণ গরিব মানুষের জায়গা জমি দখল করেছে। আজকে সংবাদপত্রে সেটা আসছে, আর আপনি দেখাচ্ছেন যে না, আমি কাউকে ছাড়ি না। কিন্তু আপনি তো ছেড়েছেন, আপনি তো বেনজিরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বন্ধুরা আমার, যেভাবে রাজপথে আমাদের আরো নামতে হবে, আমাদেরকে হয়তো আরো গুলি করবে, লাঠিচার্জ করবে, হয়তো আরো আমাদের লোকজন গুম করবে, আমাদের অনেক নেতা কর্মীকে হয়তো ক্রস ফায়ার দেবে, কিন্তু তবুও আমাদের মিছিল থামালে চলবে না। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।